ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 2 তারিখে সেটি মিলবে। ডিএ, এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে কিন্তু বড় আপডেট এলো আজকের এই ভিডিওটিতে। বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বঞ্চনা চলছেই। একদিকে এখনো সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। সেই দিনের অপেক্ষায় বসে রয়েছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এরই মাঝে সাম্প্রতিক এক ভিডিও বার্তা দিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন, 7ই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তবে সেই মামলার কজ লিস্ট কিন্তু এখনো আমরা পাবো না। ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে তা পেতে। ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে কিন্তু তা পেতে, নয়তো জানুয়ারির 2 তারিখে সেটি মিলবে। কারণ এর মাঝে 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ এবং 2 তারিখ আদালত ফের খুলবে। আর 7 তারিখ আমাদের মামলা রয়েছে। 7 তারিখে কিন্তু ডিএ মামলাটি রয়েছে। মলয়বাবুর কথায় 15ই জুলাই আমাদের মামলা যে 13তম শুনানি হয়েছিল, তারপর প্রায় 6 মাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল, মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে কিন্তু বলার প্রয়োজন নেই। অনেকেই নিজেদের মতো বিচার বিশ্লেষণ করছেন। আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেয়া যায়, তখন জানতে পারি 6 মাস। আমাদের মামলার ক্ষেত্রে 15ই জানুয়ারি ডেট পড়লে 2 শুনানির মাঝে 6 মাস সময় হয়ে যেত। তবে তার ঠিক তবে তার ঠিক 7 দিন আগে কিন্তু শুনানির পরবর্তী তারিখ দেয়া হয়েছে এবং পাশাপাশি তিনি আশা করছেন যে মামলাটি ওই দিনই উঠবে। উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং জাস্টিস ভাড্ডির এজলাসে কিন্তু মামলাটি উঠতে চলেছে। মামলাটি নন মিসলেনিয়াস হিসেবে আছে বলে কিন্তু জানিয়েছেন মলয়বাবু। এই মুহূর্তে বাংলার সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 14%, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন 53%। অর্থাৎ এই রাজ্যের 39% বঞ্চনার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।